সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম মুসলমান সেরকম সুন্দরী। আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম আখি। আখি আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি খুলনাতে। পরিবারে কে কে আছে? পরিবার আমার দাদি আর আমি আছে। মা বাবা? মা বাবা নেই, মা বাবা কি হয়েছে? মারা গেছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমি একাই, আমার বাবা মা আর কেউ নাই? আচ্ছা আচ্ছা। মা বাবা কি, আপনি তখন কতটুকু ছিলেন যখন মারা গেছে? আমি অনেক ছোট, আমার বয়স যখন 3 বছর তখনই বাবা মা কি হয়ে মারা গেছে? আমি শুনছি, আমি তো আর তখন তো আর অতটা জ্ঞান আসছিল না। শুনছি বাবা স্ট্রোক করছিল, মায়ের একটা কিডনি সমস্যা ছিল, তার জন্য। আচ্ছা আচ্ছা। এখন আপনার বয়স কত? আমার বয়স 18 চলতেছে। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তারপর আবার কোরআন পড়ছে। বিয়ে হয়েছে? না না, বিয়ে শাদী হয়নি। তা আর একটু লেখাপড়া করেননি কেন? লেখাপড়া কিভাবে করব, বাবা মা নাই। তারপরে দাদিটা খুব কষ্ট করে মানুষ করছে, এখন নিজে কাজ করে খাই। এখন কিভাবে দিন কাটে আপনার? এখন দিন কাটে, আমি একটা দোকানে কাজ করি, কারিগর হিসেবে কাপড়ের দোকানে কাজ করি। আচ্ছা আচ্ছা। তা এখন কি চিন্তা করে আসছেন প্রতিবেদন? এখন কি চিন্তা করে আছি, একটা মনের মানুষের জন্য আসছি। মনের মানুষকে বিয়ে শাদী করবেন সেরকম আশা? বিয়ে শাদী করার জন্যই আসছি। তো আপনার মতো এরকম ভালো মনের মানুষ সুন্দরী হলে। মেয়ে উসলম্বা দেখতে শুনতে এরকম ভালো মেয়ের কি মনে মানুষের অভাব নাকি? হয়, অভাব তো না, কিন্তু যৌতুকের অভাব। যৌতুক দিতে হয়। কি কারণে যৌতুক চাই? যৌতুক চাবে না, আমাদের গৃহস্থ ফ্যামিলিতে তো বিয়ে শাদী নিয়ে সে আনলে তো বলে যৌতুক এইটা দিবা ওইটা দিবা। তো আমার তো আর গার্জিয়ান নাই, বাবা মা নাই। হ্যাঁ। তো যৌতুকটা দিবে কে? আচ্ছা, তো ভিডিওতে আসছেন কি যৌতুক ছাড়া কেউ বিয়ে করলে সেরকম মানুষকে বিয়ে করবেন না কোনো যৌতুক ছাড়া না, সহযোগিতা? ইনশাল্লাহ যৌতুক দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার পাশে থাকবে, দায়িত্ব নিবে। সে বুড়া হোক জোয়ান হোক, সেটা আমার কোনো সমস্যা নাই। তো যৌতুক আমি দিয়ে একটা বিয়ে করতে ভালো হবে কেন? ইমানদারি মানুষ চাই। হ্যাঁ, মানে যৌতুক দিয়ে বিয়ে করতে হবে এরকম চিন্তা ভাবনা কেন? এখন অনেকে আছে না, যে মেয়ে এই হইলে কি হবে, যৌতুক ছাড়া তো- কিরকম ছেলে পাইলে যৌতুক দিবেন আপনি? কিরকম ছেলে পাইলে যৌতুক দেব? সে বুড়া হোক জোয়ান হোক, যে আমার দায়িত্ব নিবে, যে আমার পাশে থাকবে। আর দ্বিতীয় কথা হইলো কি, আমি একটা কারিগর হিসেবে কাপড়ের দোকানে একটা কাজ করি। আমার ফ্যামিলিতে বাবা মানে, আমার জীবনটা খুব কষ্টের জীবন। আমি যে প্রতিবেদনে আসছি, আমার নিজের হাতে কোনো ফোনও নাই। আমি শুরুতে একটা কথা বলতে চাই, যে আমি একটা ফোন নিয়ে আসছি, তাও ডিসপ্লে নাই। কেউ যদি বড় মনের মানুষ আমার পাশে থাকে, যদি একটা বাটম সেট একটা সিমের ব্যবস্থা করে দিতে পারে, আমি তার সাথে সম্পর্ক করব। সে যদি বুড়া হয়, জোয়ান হয়, কালো হয়, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, সেটা তো আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা। আর কোনো শখ ছিল জীবনে? না না, আর কোনো ইচ্ছা নাই। ইচ্ছা ছিল লেখাপড়া করে মানুষের মতন মানুষ হবো, কিন্তু বাবা মা নাই দেখে খুব কষ্টের জীবন। আচ্ছা। তো আপনার এই যে কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চায় বা বিয়ে শাদী করতে চায়, কোনো যোগাযোগ নাম্বার দেওয়া যাবে? আমার যোগাযোগ নাম্বার তো দেওয়া যাবে, কিন্তু যে ফোনটা আনছি সেই ফোনের তো ডিসপ্লে নাই। তা আমি এখন একটা নাম্বার আনছি, সেই নাম্বারটা দিতেছি। কেউ যদি বড় মনের মানুষ আমার ভালোবেসে পছন্দ করে, নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকবে ইনশাল্লাহ, 24 ঘন্টাই খোলা থাকবে। তা নাম্বারটা দেখে বলতে পারেন? আপনি বলে দেন। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পেলেন এক অসহায় এতিম মেয়ে, আসলে যার মা বাবা ছোটবেলায় নাই, তার জীবনটা কতটা কষ্টে বড় হয়েছে তার কথা শুনে বুঝতে পারলেন। এখন একটা জীবন সঙ্গী চাই, যার মনটা আসলে সুন্দর, ভালো, তাকে নিয়ে ভালো রাখতে পারবে, সেরকম একটা মানুষ খোঁজার জন্যই প্রতিবেদনে আসছে। নিজেও কিছু কাজ কাম জানে, সবকিছু জানার পরে কেউ যদি জীবন সঙ্গী করতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, খোলা থাকবে। দেখি নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, না, আল্লাহকে ইনশাআল্লাহ স্মরণ করবেন। নামাজ কালাম পড়বো। কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন। তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।